হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি নেহা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। অনেক দিন পর ব্লগ শেয়ার করলাম। কে কে আমার ভিডিও মিস করেছো অবশ্যই কমেন্টস করে জানিও। আমি আজকে বসেছিলাম মোচা ছাড়াতে, আর মা ওদিকে রান্না করছিল চুনো মাছ। সকাল সকালই বেশ রান্নাবান্না আজকে স্টার্ট করে দিয়েছিলাম। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, প্রায় 1.5 মাস আগের ভিডিও, মানে কালী পুজোরও আগের ভিডিও। মানে জাস্ট ভাবো আমি কতটা ল্যাদখোর। আমার মতো সব কিছুরই অবস্থা খারাপ। চপিং বোর্ডটা তো পুরো গেছে একদিক দিয়ে ভেঙে, আর নাইফটারও ধার গেছে। বটি দিয়ে একটু চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না, মানে কোন দিক দিয়ে কাটবো আমি না আগামাথা বুঝতে পারছিলাম না। তারপর ওই চাকুটা দিয়েই আর কি কুটকুট করে কেটে ফেলি। আর মা বলছিল চিংড়ি মাছ ছাড়িয়ে দিতে, চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে দেখি কতগুলো স্কুইড। মেয়ে আবার ওটা দেখে হেভি মানে এক্সাইটেড হয়ে গেছিলো যে ও নাকি ওটা খাবে। তো যাই হোক, মা চিংড়ি মাছের সাথে ওটা রান্না করে দেবে। আর বেশ কিছুদিন আগে এটা এনে রাখা হয়েছে, ইউজ করার হয়নি। পোর্টেবল গ্রাইন্ডার এটা অ্যাকচুয়ালি জুস করার জন্য পারফেক্ট। তো আজকে এটা ইউজ করবো বলেই বার করা হয়েছে, দেখি তোমাদের সঙ্গেও শেয়ার করবো, রিভিউ দেবো। আর নাইকা থেকে যখন বেশ কিছু জিনিস পারচেস করি, মানে এক একটা অ্যামাউন্টে না এক একটা গিফট দেয়। তো পুজোর সময়ও বেশ কিছু জিনিস আমি পারচেস করেছিলাম, তখন আমাকে এই রেঞ্জটা গিফট করা হয়েছিল ফ্রম নাইকা। তো আজকে এই ট্রায়াল প্যাকটাই আমি ট্রাই করবো, আর ভাবলাম এটার রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা একটু এক্সপেন্সিভ রেঞ্জ, মানে আমি যখন সার্চ করে দেখি তো আমার কাছে এটা এক্সপেন্সিভই লেগেছে, কেন কি এটা স্টার্টিংই তোমার হচ্ছে 2000 টাকা। আর যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু তো আমি ইউজ করে চলে এসেছি, বেশ ভালোই লেগেছে। স্মেলগুলোও খুব সুন্দর, মানে প্রফেশনাল স্মেল, মানে আমরা পার্লারে স্যালুনে গিয়ে যেগুলো ইউজ করে থাকি সেরমই স্মেলটা। তো এই যে এই মানে কন্ডিশনার টাইপের সেরাম, মানে ওয়েট হেয়ারে দিতে হয়, এটা আমার একটুও ভালো লাগেনি। যখন দিয়েছি তখন স্মেলটা খুব সুন্দর ছিল, ড্রাই হওয়ার পর চুলটা কেমন আমার উস্কো শুষ্কো লাগছিলো, আমার ভালো লাগেনি সেই জন্য। আর আজ ছিল বৃহস্পতিবার, আমি পুজো টুজো সেরেও নিয়েছি, এখন মামামকে লাঞ্চ করাতে বসেছি। মা আজকে রান্না করেছিল মোচা দিয়ে চিংড়ি মাছ, আর এই যে স্কুইড, মানে এটা এতটাই ছোটো ছিল না, সেই জন্য চোখ টোক কিছু ফেলা হয়নি। চোখটা ফেললে না তাহলে পরে আর খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য এমন রাখা হয়েছে। খাওয়ার সময় চোখটা ফেলে দিয়েছি, মেয়ে আমার ট্রাই করলো, ওর একদমই ভালো লাগেনি। আমার ওই ওকে ওকে লেগেছে, খুব টেস্টি লাগেনি, ওই চিংড়ি মাছের মতোই লাগলো আর কি। মেয়ে আমার কোনো প্রকার মাছ খেতে চায় না, ওর নাকি গন্ধ লাগে, ওর নাকি বমি আসে, মানে ও কাঁচা মাছের গন্ধটাই পাগল হয়ে যায়। আর সেখানে মাছ খাওয়ানোটা তো দূরের কথা, ওকে খাওয়ালেই ও ওক ঠোক মেরে মানে বমি করে দেয়, জানি না কেন, যার যেটা রুচি। যাই হোক, ছোটোবেলায় একটা সময় ছিল মাছ ছাড়া কিছুই খেত না, মানে ডেইলি ওর মাছ লাগতো। মানে আমরা শনিবার দিন যে নিরামিষ খেতাম সেই দিনও ওকে মাছ দিতে হতো। আর মাছকে যে রান্না করেছিল সেটা বেশ চেটেপুটে খেলাম। চুনো মাছ করেছিল, আর সাথে বানিয়েছিল ওই যে চিংড়ি দিয়ে মোচা দিয়ে, আর ডাল হয়েছিল। বেশ সুন্দর করে খাওয়া দাওয়া করে বেডশিট চেঞ্জ করলাম। দুপুরবেলা যদি আমি একটু রেস্ট না নিই, একটু যদি না ঘুমাই, মানে বিকেলবেলা আমাকে আর দেখতে পাবে না, দেখে মনে হবে আমি যে হসপিটাল থেকে এসেছি, অনেকদিন ভর্তি ছিলাম। মানে আমি একটুতেই না এরকম হয়ে যাই, মানে ঝুঁকে যাই। এনিওয়ে, আমি এখন স্কিন কেয়ার করে যাব ঘুমাতে। মানে কতক্ষণ আমি ঘুমাবো। আমি না এই প্লামের রাইস বেসড একটা সেরাম অনেক দিন আগে কিনেছিলাম, তো সেটা না ইউজ করলেই না আমার স্কিনে র্যাশ হয়। তো কিছুদিন গ্যাপ রেখে আবার ইউজ করছি, দেখি হ্যাঁ স্কিনটা যেন কেমন ডাল হয়ে যায়, আর হয়েও গেছে। 3 দিন আমি ইউজ করছি, ব্যাস গেছে। এটাকে স্কিপ করে আবার যখন নর্মাল স্কিন কেয়ারে আমি ফিরবো আবার ঠিক হয়ে যাবে। পরের দিন আমি গেছিলাম একটু আমার বাড়িতে, মানে আমার পাপার বাড়ি, মায়ের বাড়ি যেটা সবাই বলে। আর এখানে এসে আমি লাঞ্চ করেছিলাম। সেদিনকে এতটাই গরম ছিল না, ঘেমে ঘেমে ভাত খাচ্ছিলাম। মা বানিয়েছিল পালক পনির, মা সেই জন্য দাঁড়িয়েছিল যে আমি কতক্ষণে বলবো টেস্টি হয়েছে, আর সত্যি খুব ভালো হয়েছিল। আমার বেশ মায়ের হাতের এই জিনিসটা খুব ভালো লাগে। আর সাথে করেছিল ইলিশ মাছ, আমি একটাই খেয়েছি, আমাকে 2টো দিয়েছিল, আমি তুলে রেখে দিয়েছি, কেন আমি অত খেতে পারি না একসাথে। আমি অল্প অল্প করে বারবার খাবো, তাও ঠিক, নাহলে আমার ডাইজেস্টের খুব প্রবলেম হয়ে যায়। যেখানেই যাই মেয়ে আমার ওর মেকআপ কিটগুলো না ওর ব্যাগে ক্যারি করে আর নিয়ে ঘুরে বেড়ায়। তো আজকে 3জন মিলে ঘুরতে বেরিয়েছি, আজকে আমি মেকআপ করিনি, সেই জন্য রাস্তায় বসে আমার মেয়ে আর কি ব্লাশ লাগিয়ে দিল। সবাই বলো তো কেমন লাগছে আমাকে। আর ভিডিওটাও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।